মেয়েদের স্বাবলম্বী করতে একের পর এক কার্যক্রম করছে রাজ্যের সরকার। এবার বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সেলাইয়ের কাজ শিখে স্বাবলম্বী হচ্ছেন শান্তিপুরের ব্লক তথা শহরের একাধিক নারীরা। নদিয়ার শান্তিপুরের মালঞ্চ হাই স্কুলে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেখানে যারা সদ্য বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছে কিংবা পড়াশোনা সদ্য শেষ করেছে সেরকম অনেক মহিলা এসে এই সেলাই শিক্ষা নিয়ে স্বাবলম্বী হচ্ছে। শুধু তাই নয়, নাইটি, চুড়িদার, ব্লাউজ সহ বিভিন্ন পোশাক তৈরি এবং বিক্রি করে অনেক মহিলারা আজ প্রতিষ্ঠিত হচ্ছেন। তাই এই শিক্ষার কথা শুনে বহু বেকার যুবতী এগিয়ে আসছে হাতে কলমে কাজ শেখার জন্য। তবে শিক্ষাক্ষেত্রে বড় অসুবিধে সেলাই মেশিনের অভাব। বিদ্যালয় সূত্রে খবর, এই শিক্ষা এখন এতটাই জনপ্রিয় হয়েছে তাতে মহিলারা বেশি এগিয়ে আসছেন। যদিও এই শিক্ষা পুরুষ মহিলা উভয়েই নিতে পারেন, তবে সেলাইয়ের কাজ বলে এখানে মহিলারা বেশি আসছেন। তবে 15ই আগস্ট উপলক্ষে তারা প্রায় 5 শতাধিক জাতীয় পতাকা তৈরি করে বিক্রি করে যথেষ্ট লাভ পেয়েছিলেন গত 2 বছর আগে। তারপর থেকে প্রতি বছর দেশ সম্পর্কিত পালনীয় দিনগুলিতে আলাদাভাবে প্রস্তুতি নেন। তবে সম্প্রতি 18ই আগস্ট এই তালিকার বাড়তি সংযোজন। 15ই আগস্ট যেমন আড়ম্বরে পালিত হয়, ইদানিং 18ই আগস্ট তার থেকে কিছু কম যায় না। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ভারত অন্তর্ভুক্তির এই দিবস দ্বিতীয় স্বাধীনতা বলে মনে করা হয়, যেখানে নদিয়া, কুচবিহার এবং মুর্শিদাবাদের একটা বড় অংশ 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফাইনাল ইয়ারে পড়ি। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? ফুলিয়াতে বাড়ি, ফুলিয়া কলেজ। ফুলিয়া থেকে এখানে আসছো এত দূরে কী কারণে? এইটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, একটা সরকারি সার্টিফিকেট হবে এবং বিনামূল্যে কাজ শিখতে পারবো, এই জন্যই এখানে এসেছি। কী শিখছো? সেলাই, জামা, বিভিন্ন ধরনের জামা। এত কিছু থাকতে এটার প্রতি আগ্রহ হলো কেন? কারণ দেখুন, বর্তমান যা চাকরি বাকরির অবস্থা, যেই যা পড়াশোনা করেছি, একবার চাকরি হবে কি না, আদৌ কোনো সঠিক কিছু আসবে কি না, এই জন্য এটা শিখে রাখা। এটা করবো কি না ঠিক নেই, কিন্তু শিখে রাখছি যাতে অন্তত নিজের জামাটাও সেলাই করতে পারি। কী কী শিখেছো এখনো পর্যন্ত? সায়া শিখেছি, ফ্রক জামা শিখেছি, আর হচ্ছে চুড়িদার বানানো শিখেছি। এগুলো বানিয়েছো নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ, বানিয়েছি। আর অন্য কাউকে গিফট হিসাবে কি দিচ্ছ এগুলো কখনো? না, এখনো অতিরিক্ত মানে ভালোভাবে ফাইনাল তো শিখে উঠতে পারিনি, এই জন্য পরে দেবো, মানে পুরোপুরি ভালো করে শিখে গেলে কোনো যখন ভুল হবে না। আর পড়াশোনা কী করছো বললে? বিএ ফাইনাল ইয়ার। সেক্ষেত্রে ক্ষতি কিছু হচ্ছে না পড়াশোনা? না, যেহেতু আমি ফাইনাল ইয়ারে এক্সাম দিলাম, এবার এই কিছুটা সময় আছে আমার, এই সময়ের জন্য আমি এটা করে নিই। এটা কি পয়সা করে কিছু লাগছে ভর্তি হতে? হ্যাঁ, শুধুমাত্র ভর্তি হতে 250 টাকা লাগছে, আর কোনো পয়সা লাগছে না। আর তোমার কি মেশিন বাড়িতে আছে? প্র্যাকটিস কীভাবে করছো তাহলে? না, মেশিন বাড়িতে নেই, আমি এখান থেকেই করছি, মানে এখানে এসে প্র্যাকটিস করছি। মেশিন পেলে তো ভালোই হয়। হ্যাঁ, পেলে ভালোই হয়, তাহলে একটু সুবিধা হতো। কী নাম তোমার? অনিন্দিতা শীল। তোমাদের ওখানে ফুলিয়া এরকম শেখার ব্যবস্থা কিছু নেই? হ্যাঁ, ওখানে শেখার ব্যবস্থা প্রাইভেটভাবে ব্যবস্থা, সরকারিভাবে কি করছো? সরকারিভাবে নেই কোনো ব্যবস্থা। তো এই খোঁজটা কীভাবে পেলে? এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা কাকার থেকেই খোঁজটা পেয়েছি। কী নাম আর তোমার? আমার নাম অনিন্দিতা শীল। বাবার নাম? অম্বরীশ শীল। অক্টোবরে এসছি। এতদিন ধরে আমার স্কুল স্টুডেন্টরা আসে কাজ শিখে, এবং কাজ শিখে অনেকেই অনেক কাজ করে, এবং এরা আরও উন্নত হতে চায়। একটু মেশিন দিলে ভালো হয়। ওরা চাই নিজেরা স্বনির্ভর হবো, কারণ এখন তো কাজকর্ম কিছু নেই দেশে, চাকরি। তা আমাদের হেড স্যার সহযোগিতা করেন, ওনার তরফ থেকে যেটুকু করার করেন। এটা মালঞ্চ স্কুল। আচ্ছা, প্রত্যেক স্কুলে আছে নাকি এই স্কুলে? না, আমাদের স্কুলে আছে, দ্বারিকানাথে আছে, মুসলিম স্কুল আছে। তো আমার এখানে মেয়েরা অনেক দূর দূর থেকেই আসে কাজ শিখতে। প্রতি ব্যাচই 20-22টা করে মেয়ে থাকে, কাজ থেকে পরীক্ষা হয়। শুধুমাত্র স্কুলের বাচ্চারাই নাকি? না, বাইরের বাচ্চাও নেওয়া হয়, বাইরেরই বেশি আসে, স্কুলেরই কম। বয়সের সময়সীমা কত? হ্যাঁ, বয়সের সীমা আছে 14 থেকে 40, আর 8 থেকে যত দূর পারবে লেখাপড়া জানে। 8 লেখাপড়া যদি কেউ করেনি অথচ কাজ শিখবে এরকম কেউ আসলে? সেটা হচ্ছে প্রাইভেটে বা আসলেও দেখিয়েও দিই। হ্যাঁ, আর 8 পাস হতেই হবে, নাহলে সরকারি সার্টিফিকেট দিতে পারবে। তার কোনো স্টাইপেন্ড বা কিছু পায়? না, স্টাইপেন্ড পায় না, কিছু কাপড় টাপড় দেওয়া হয়। আর সেলাই মেশিন বা অন্য কিছু বাড়িতে সহযোগিতা করা হয়? না, সেটা কিছু করা হয় না। আপনারা যদি এটা করেন, সরকার থেকে এটা করলে খুব ভালো হয়। এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে আপনার এখান থেকে ছেলে বা মেয়ে? অনেকে কাজ করে, অনেক মেয়েরা কাজ করে। আপনাকে যদি দেখতে চান, আমি সেসব জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে দিতে পারবো। অনেক মেয়েরা কাজ করে। ছেলেরা কি টেলারিং এ আসে? হ্যাঁ, আসে কম, তবে এখানে মেয়েরাই আমার বেশি আসে। একটা ব্যাচে সর্বাধিক কতজন মেয়েরা কাজ মানে করে? ভর্তি 30টা নেওয়া যায়, তো আমার 20-22টা আমি নিই, কেন একা সামাল দিতে হবে তো। তো এই জাতীয় পতাকা এখানে তৈরি হচ্ছে, এটা কি প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রত্যেক বছরই করি। মেয়েরা খুব আগ্রহী সহিত করে। বিক্রি হচ্ছে কেমন?
ভালোই হচ্ছে, খারাপ না। আচ্ছা, আপনারা কি ওরা কেটেও দিচ্ছে নাকি? হ্যাঁ, কেটেও দিই, আবার কেউ কেটেও দেয়, তবে বেশিরভাগ কেটেই দেওয়া হয়। মেয়েরা সেলাই করে, ওরাও নিজেরা কেটে করে। ওরা চায় বাড়িতে একটু সকলকে মেশিন দিলে ওরা একটু উপকৃত হয়। যেমন জাতীয় পতাকা এখন তো ধরুন এই 15ই আগস্ট থেকে ধরলো, তো সেক্ষেত্রে প্রত্যেক বাড়ি করেন? হ্যাঁ, প্রত্যেক কি বাড়ি পরিমাণে রেডি হচ্ছে মোটামুটি? অনেক রেডি করা হয়। আচ্ছা, বিক্রি হয় কীভাবে? মানে বিক্রি হয়, মেয়েরা দোকানে যায়, দেখায়, স্যাম্পেল দেখায়, তখন অর্ডার দেয়, করে। আর এমনি অন্যান্য পোশাক পরিচ্ছদ সেগুলো? হ্যাঁ, পোশাক পরিচ্ছদ ওরা করে। বিশেষ করে আমার এখানে মহামান এলাকা তো চুড়িদারটাই ওরা বেশি করে, ভালোই ওরা শিখেছে। আপনার নাম, পরিচয়? আমার নাম সাধনা ঘোষ। আপনি এখানে একাই শেখেন? আমি একাই শেখাই। কত বছর ধরে শেখাচ্ছেন? আমি 2010 সালের অক্টোবর মাসে এসেছি। আর ব্যাচের শেখানোর সময় কত দূর? সময় আমার 10:30, 10:40 আমার অ্যাটেন্ডেন্স। এক একদিন একটু দেরিও হয়ে যায়, কারণ বছর 4:30 ছুটি। আচ্ছা, প্রতিদিনই হয়? প্রতিদিন, শনি 6 দিনই। রবিবার? হ্যাঁ, শুধু রবিবার বাদ। আচ্ছা। আর কোনো যদি সরকারি ছুটি থাকে সেইটা আসতে হয়। কটা ব্যাচ চলছে এখন? কত ব্যাচ হলো বলতে পারবো না স্যার, মনে নেই অত। না, এখন রানিং ব্যাচ কি একটা? হ্যাঁ, রানিং ব্যাচ এখন চলছে, আবার পরের ব্যাচের জন্য ভর্তি হচ্ছে। তার মানে প্রতিদিন আসতে হয়? হ্যাঁ, প্রতিদিনই আসতে হয়। না, মেয়েরা প্রত্যেক দিন পড়াশোনাও করে, কেউ টিউশনি করে, বাড়িতে সেলাই করে, কেউ 4 দিন আসে, কেউ 5 দিন আসে, কেউ 3 দিন আসে। গরিব দুস্থ এলাকার মেয়ে। কিন্তু কাজ প্রতিদিনই চলে? হ্যাঁ, কাজ প্রতিদিনই চলে। আচ্ছা, আর বেশিরভাগ মেয়েও 4 দিন আসে। কি নাম আপনি বললেন? আমার নাম সাধনা ঘোষ। অলরেডি শান্তিপুর পড়াশোনা পড়াশোনা 9 পর্যন্ত। আচ্ছা, তারপরে কি কিছু কাজকর্ম করেছিলেন নাকি? কাজকর্ম না, এমনি কাজকর্ম না করিনি, আমি বিবাহিত। আচ্ছা, তারপরে এই জিনিসটা সিদ্ধান্ত নিলাম, মানে সংসারেরও যে কাজে কে আছে পরিবারে? হাজব্যান্ড আর শাশুড়ি, শ্বশুর, আচ্ছা, ছেলে আছে। তো হাজব্যান্ড কি করে? হাজব্যান্ড পার্লারের কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, মানে বিকল্প আয় একটা চিন্তা ভাবনা হ্যাঁ, করছেন? হ্যাঁ, তো এটা দিয়ে হবে বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, এটা দিয়ে হবে। আর কতদিন আগে ভর্তি হয়েছিলেন? এটা আগের বছর এই যে পরীক্ষা দিয়ে বেরোলাম। আচ্ছা, কি কি শিখেছেন এখনো পর্যন্ত? নাইটি, চুড়িদার, সায়া, ব্লাউজ, তারপরে ফ্রক। তো এগুলো যখন শিখেছেন বাড়ি গিয়েও তো বানাচ্ছেন? বাড়িতে মেশিন আছে? হ্যাঁ। আচ্ছা, তো সেই যেগুলো বানাচ্ছেন সেগুলো বিক্রির উপযোগী হয়েছে? এখনো পর্যন্ত বিক্রি করেছেন একটাও? না, এখনো মানে অন্যটা করিনি, নিজেরগুলোই। আচ্ছা, আর এমনি তো মেশিন থাকলে অনেকের পুরোনো কিছু সেলাই করা বা নতুন লুঙ্গি কিনলে সেগুলো সেলাই, এগুলো করছেন? সেগুলো করা হয়, হ্যাঁ। কি ইচ্ছা আছে এরপরে, কি চিন্তা ভাবনা আছে? এরপরে এই জিনিসটা নিয়েই এই যে সেলাই মানে তৈরি করা। তো কাপড়ের মার্কেট টার্কেট কোথায় সেগুলো সব জেনেছেন? না, সেসব এখনো সেরকমভাবে জানা হয়নি। আচ্ছা, কী কী জিনিস শিখেছেন বললেন? সায়া, ব্লাউজ, নাইটি। তো তুমি? 11-এ উঠলাম। আচ্ছা, তো পরিবারে আর কে আছে? পরিবারে বাবা, মা, বোন। বাবা কি করেন? বাবা একটা মুদিখানার দোকান আছে, সেখানে। আচ্ছা, তো তুমি এটা পড়াশোনার জন্য এইটা শিখছো কবে থেকে, এই সেলাইয়ের কাজ? এই 1 মাস কী কারণে, মানে তোমার বাবা মা বলেছেন না তুমি ভালো লেগেছে? থেকেই করি। আচ্ছা, কী কারণে শিখছো, কী করবে আগামীতে? সেলাই একটা শেখার অনুভূতি আচ্ছা, ছিল, তাই শিখছি। হ্যাঁ, তো এখনো পর্যন্ত নিজের জামা কাপড় বানিয়েছো? না, আচ্ছা, কতদিন শিখছো বললে? সায়া, ব্লাউজ, হ্যাঁ, নাইটি, কতদিন সেটা? কতদিন ধরে শিখছো? 1 মাস ধরে শিখছি। আচ্ছা, তো এটা কি আগামী দিনে কি করার ইচ্ছা আছে, এটার উপরে কিছু করবে? ব্যবসা বাণিজ্য তো করা যায়। মেশিন আছে, সেলাই মেশিন বাড়িতে? না, আচ্ছা, কি নাম তোমার? নাজমিন নাহার খাতুন। কোন ক্লাসে, কোন স্কুলে পড়ো? মালঞ্জ স্কুলে ভর্তি হয়েছে। আচ্ছা, কোন ক্লাসে? 11-এ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,